কাফির ও মুনাফিকদের কতিপয় দুষ্কর্মের উল্লেখ মানে তার জন্য জাহান্নামের শাস্তি বর্ণনা করা হয়েছে। মুমিন ব্যক্তি বিচার দিবসে স্বীকার করে না, সুতরাং দুষ্কর্ম করে তবে তার শরীয়তের মতে কঠোর গুনাহ ও নিন্দনীয় অপরাধ হলো বর্ণিত শাস্তি বিধানদের যা প্রযোজ্য নয়। এ কারণে এমন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যে বিচার দিবস তথা কিয়ামত স্বীকার করে। এটা অবশ্যই ইঙ্গিত আছে যে বর্ণিত দুষ্কর্ম কোনো মুমিন ব্যক্তি দ্বারা সংগ্রহ করা অসম্ভব। এটা কোনো অবিশ্বাসী কাফিরাই করতে পারে। বর্ণিত দুষ্কর্মে এই ইয়াতিমের সাথে দুর্ব্যবহার, শক্তি থাকা সত্ত্বেও মিসকিনকে খাদ্য না দেওয়া এবং অপরকেও দিতে উৎসাহ না দেওয়া, লোক দেখানো নামাজ পড়ে এবং জাকাত না দেওয়া, এসব কর্ম এমনিতে নিন্দনীয় এবং কঠোর গুনাহ। আর যদি কুফর ও মিথ্যা লোকের ফলশ্রুতি থেকে এসব কম করে তবে তার শাস্তি চিরকাল দুর্ভোগ। সূরা দুর্ভোগ শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। এটা মুনাফিকদের অবস্থা। তারা লোক দেখানোর জন্য এবং মুসলমানত্ব দাবি প্রমাণ করার জন্য নামাজ পড়ে, কিন্তু নামাজ কি ফরজ এ বিষয়ে তারা বিশ্বাসী নয়। ফলে সময়ের প্রতি লক্ষ্য রাখে না এবং আসল নামাজের খেয়াল রাখে না। লোক দেখানোর জায়গা হলে পরে নতুবা ছেড়ে দেয়। আসল নামাজের প্রতি ভ্রুক্ষেপ না করা মুনাফিকদের অভ্যাস এবং আন সালাতিহিম শব্দের আসল অর্থ তাই। নামাজের মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়ে যায় যা থেকে মুসলমানের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত ছিলেন না। তাই এখনো বোঝানো হয়নি কেন এই জন্য জাহান্নামের শাস্তি হতে পারে না। এটা উদ্দেশ্য লঞ্চলাতিমে পূর্ববর্তী বিশ্ববাতিম বলা হতো। সহিহ হাদিস প্রমাণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একাধিকবার নামাজের মধ্যে ভুললিপ্ত হয়ে গিয়েছেন। বলা বাহুল্য বর্ণিত শাস্তি ফরজ কাজ সরকারের কারণে হতে পারে। ব্যবহার্য জিনিসপত্র অপরকে দেওয়া খুব স্বাভাবিক কাজ এবং মানবতার দিক দিয়ে চলবে, কিন্তু ফরজ ও ওয়াজিব নয়। জানা দিলে জাহান্নামের শাস্তি হতে পারে। কোনো কোনো হাদিসে মাউনের সবচেয়ে ব্যবহার্য জিনিস দ্বারা করা এর মামাত কারণ নিজ থেকে ফুটিয়ে তুলেছে তারা জাকাত কি দেবে। ব্যবহার্য জিনিসের মধ্যে কোনো খাস এটাও তারা কি জানতে পারে। অতএব শাস্তি বিধান কেবল ব্যবহার্য জিনিস না দেওয়ার কারণে নয়, বরং ফরজ জাকাত না দেওয়ার সহজ চরম কৃপণতার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মাউন আমাদের সম্মুখে খুব সুন্দরভাবে আমাদের বাচ্চারা উপস্থাপন করেছে। সূরাতুল মাউনের সবথেকে বুনিয়াদী বিষয় হলো যেখানে তিনটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সবথেকে প্রথম বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেক মানুষের জন্য দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনের 5 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে। তো যারা নামাজকে ভুলে যায়, রীতিমতো নামাজ আদায় করে না, তাদের খারাপের কথা বলা হয়েছে যে তারা প্রত্যেকেই এই নামাজ ছাড়ার জন্য এবং নামাজের প্রতি অবহেলা করার জন্য তার শাস্তি অবশ্যই পাবে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমরা সমাজের মধ্যে বাস করি, আমাদের প্রত্যেকে নিজের উপর একটা সামাজিক হক আছে। সেটা কি যে সমাজের অনেক মানুষ অনেক সময় অনেক ক্ষেত্রে তারা এক অপরের প্রয়োজনের মধ্যে পড়ে। ছোট ছোট জিনিস এমন আছে যে জিনিসগুলো তারা চাইতে আসে আমরা দিই না, যেমন দেশটায়ের কাঠি, লবণ, যেটা খুব সামান্য জিনিস, যে জিনিসটা দিলে মানুষের ক্ষয় হয় না, তারপরেও অনেক প্রতিবেশী এমন আছে যে যখন কেউ জিনিসগুলো চাইতে আসে সেগুলো দিতে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন এদের জন্য খারাপই আছে। অর্থাৎ এত সামান্য জিনিস সে দিতে কৃপণতা করছে, তো তার জন্য শাস্তি আছে কাল কিয়ামতের দিন। এটা অনুচিত যে একটা ব্যক্তি অসহায় পড়েছে আর তার কাছে এত সামান্য জিনিস এতটা গুরুত্ব সে দিচ্ছে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সমাজের হক আদায় করে এবং এক অপরের প্রতিবেশীর সঙ্গে কাঁধে কাঁধ মিলে চলার তৌফিক দান করুন। এখন আমাদের সম্মুখে আমাদের দুনিয়ার মুনাজ্জাম মক্তব শিক্ষার্থীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে। বিষয়টা হলো যে আমরা জানি আমাদের বাচ্চাদের শিক্ষার জন্য, ছেলেদের শিক্ষার জন্য মসজিদ, মাদ্রাসা, মক্তব আছে, কিন্তু আমাদের মেয়েদের শিক্ষার জন্য, আমাদের মা ও বোনদের শিক্ষার জন্য যাদের উপরে শরিয়াতের পক্ষ থেকে পর্দা ফরজ করা হয়েছে, যারা প্রকাশ্যে কোনো পুরুষের কাছে শিক্ষা লাভ করতে পারবে না, তাদের শিক্ষা ব্যবস্থা কি আছে, তাদের জন্য কি প্রয়োজন এবং এই সম্পূর্ণ শিক্ষা পরিকাঠামো তাদের জন্য শরিয়ত কি কি বিধিনিষেধ দিয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে
দিনিয়াত মুআল্লিমা কলেজ সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে একটা কথোপকথন পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাইকগুলো টেস্ট করে রাখেন না দিলে ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রে? আমরা তো মাধ্যমিক দেওয়ার পর বাড়িতেই বসেছিলাম, কিন্তু হঠাৎ দেখছি তুই ঝুপড়ি চাপা মুড়ি দিয়ে কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যাস রে? কোনো কলেজে অ্যাডমিশন নিলি নাকি? হ্যাঁ রে, বসে থেকে কি হবে? নারী সমাজে একজন মেয়ে যদি শিক্ষা অর্জন করে, তার মানে এক জাতির ভূমিকার ভার তার উপর থাকে। কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছিস? হালদাই ডিএমসিতে। সেটা আবার কেমন কলেজ? সেখানে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছিস? ডিএমসি এর ফুল ফর্ম হলো দিনিয়াত মুআল্লিমা কলেজ। এখানে কম্পালসরি দিনিয়াত আর অডিশনাল সাবজেক্ট এর মধ্যে হোম ম্যানেজমেন্ট, নিউট্রিশন, হেলথ সায়েন্স, চাইল্ড সাইকোলজি, কম্পিউটার ইত্যাদি। আচ্ছা, তুই কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুই মডেল কলেজ বাদ দিয়ে কি শুরু করলি, যার সাথে বর্তমান সময়ের কোনো মিল নেই? দেখ, বোঝার চেষ্টা কর। আমরা যেটা শিখছি সেটা অবশ্যই যুগের সাথে মিল আছে। এখানে আমরা কম্পিউটার, নিউট্রিশন, হেলথ সায়েন্সে শিখছি। তাছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এই কলেজে পূর্ণপর্দা করে যেতে পারি। আরে রাত ঝুঁকি জাপ্পা বোরখা, তুই মডেল যুগে বোরখা পরে কলেজ করবি? ডিএমসি ছাড়, কলেজে অ্যাডমিশন নে। আসলে তুই ডিএমসি এর ব্যাপারে কিছুই জানিস না বলে এই কথা বলছিস। শোন, ডিএমসি এমন এক মডার্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশনের ছাত্রীরা পরিপূর্ণ পর্দা সহ দিনের মৌলিক বিষয়ের সাথে সাথে মডার্ন যুগের সমস্ত কিছুই শিখতে পারে। এখানে মূলত বিষয় হলো আমরা মডার্ন যুগের সাথে সাথে দিনের উপর চলতে সক্ষম হই, যেটা আমাদের মতো প্রত্যেক মুসলমান নারীর জন্য অপরিহার্য। তোদের এই পড়াশোনা করার কথা ছাড়, কলেজে ভর্তি হলে একটু সাজুগুজু করে যেতে পারবি, আর একটু ছেলে বন্ধুদের সাথে হাসাহাসি আর কি করতে পারবি। আস্তাগফিরুল্লাহ, দেখ, ছেলেমেয়ের ফ্রেন্ডশিপ কি ইসলামে জায়েজ আছে? তাছাড়া তোদের এই ফ্রেন্ডশিপের কারণে নিজের পিতা মাতাকে লজ্জিত হতে হয়। দেখ, এই মডার্ন যুগে ফাঁকা আমার লাগে না। জাস্ট চিল ইয়ার। ডিএমসিতে বললে মুখ ঢেকে যাওয়া ছাড়া কিছুই হবে না। সায়েন্স নিয়ে পড়াশোনা কর, অনেক কিছু জানতে পারবি। ফতোয়া নয় রে বোন, এটাই বাস্তব। দেখ, আমরা তো সায়েন্স শিখছি। আচ্ছা, তুই বল হোম ম্যানেজমেন্ট কি জানিস? সেটা আবার কোন সাবজেক্ট? তাহলে শোন, এটা হলো বিয়ের আগে ও পরে আমাদের পারিবারিক জীবন সুন্দর করার সম্পূর্ণ পদ্ধতি, যেটা না জানার কারণে আজকে 90% বাড়িতে অশান্তি ঝগড়া লেগেই আছে। স্বামী স্ত্রীর হক জানে না, স্ত্রী স্বামীর অধিকার সম্পর্কে অবগত নেই, শ্বশুর শাশুড়ির হক, ননদের হক আর দেওরের সম্পর্ক কেমন সেটা না জানার কারণে প্রত্যেক সংসারে প্রায় আগুন লেগেই আছে। আর একটা বিষয় হলো আমরা দিনই
ও তারবিয়াতের সাথে সাথে যুগোপযোগী জীবনমুখী ও জবানমুখী পড়ান শেখার মাধ্যমে মুআল্লিমা হতে পারবে। ডিএমসিতে পড়া মুআল্লিমা হওয়া যায় মানে? এটা 2 বছরের কোর্স। যদি কমপ্লিট করতে পারি তাহলে মুআল্লিমা অর্থাৎ টিচার হয়ে পড়াতে পারবো। কি আশ্চর্য, তোরা 2 বছরের কোর্স কমপ্লিট করে টিচার হয়ে পড়াতে পারবি? তোদের এই ফালতু কথা ছাড়। দুনিয়ায় পড়াশোনা না করলে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবি কি? তার যে কলেজে পড়তে নিজের ক্যারিয়ার বানা। হ্যাঁ, এখানে এইভাবেই পড়ানো হয়। এখানে আমরা পর্দার সঙ্গে ডিএমসিতে আসতে পারছি, আর আলহামদুলিল্লাহ ডাবল বেনিফিট শ্রেণী প্রাপ্ত মহিলা শিক্ষিকা দ্বারা দিন ও দুনিয়ায় দুটোই শিখতে পারছি। এক্সট্রা টিউশন নিতে হবে না। তুই যেন একটা অবাস্তব কথা বলছিস। 2 বছর দিন ও দুনিয়ার শিক্ষা, আবার কমপ্লিট টিচার, হাউ ইজ দ্যাট পসিবল? এটা শুধুমাত্র এখানেই সম্ভব। তাছাড়া টিচার নয় পজিটিভ থিঙ্কিং নিয়ে হিংসা মুক্ত, গঠনমূলক, সাহসী কিভাবে ইসলামের পাল্টা জবাব দিতে পারা হবে, সংসারিক জীবন, আদর্শ মা, আদর্শ মেয়ে, আদর্শ স্ত্রী কিভাবে হওয়া যায় এখানে শেখানো হয়। মাশাআল্লাহ, তুই তো অনেক কিছুই বললি। আমরা তো সবই শুনে আমার খুব ভালোই লাগলো। এগুলো তো কোনো কলেজে পড়ানো হয় না, আর এটাই তো আমাদের জীবনে আসলে এসেন্সিয়াল ক্যারিয়ার, যেটা দুনিয়ায় কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমি ডিএমসিতে অ্যাডমিশন নেবো, এট ফার্স্ট তোর মতো আদর্শ মেয়ে হব, আর 2 বছরের কোর্স কমপ্লিট করে মুআল্লিমা হয়ে পড়াতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তাহলে তুই খালদার ডিএমসিএস জিম্মাদারের সঙ্গে যোগাযোগ কর, তারাও প্রচেষ্টায় আছে। আল্লাহ তাদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনিয়াত মুআল্লিমা কলেজ সম্পর্কে যে বিষয়টা আমাদের ছাত্র উপস্থাপন করেছে, খুব সুন্দর আলহামদুলিল্লাহ এর উপস্থাপন করেছে। তো এই দিনিয়াত মুআল্লিমা কলেজ কেন এবং কি, এর বুনিয়াদ উদ্দেশ্য কি, এবং তার সঙ্গে আমাদের মহিলাদের মায়েদের শিক্ষার যে বিষয়টা, এটা আগে বলছিলাম। এই সমস্ত বিষয় আমাদের সেন্টার জিম্মেদার যারা শাহিন ভাই আছেন আমাদের কথা বলবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, আপনারা তো প্রোগ্রাম অনেকক্ষণ থেকেই দেখছেন নাকি? আর যেটা মঞ্চস্থ হচ্ছে এটা তো আপনাদের ঘরের বাচ্চারা নাকি, না বাইরে থেকে কেউ এসে তারা করেছে? তার মানে এটাই প্রমাণিত যে যদি আমরা উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারি, আমাদের ঘরের ছেলে মেয়েদের যে প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটবে। আর বিশেষ করে মেয়েদেরকে, কারণ একটা পুরুষ মানুষ যদি শিক্ষিত হয় তাহলে সে একা শিক্ষিত হয়, কিন্তু যদি একটা মেয়ে শিক্ষিত হয় তাহলে সে পুরো সমাজকে শিক্ষিত করে। কারণ সমাজ তৈরি হয় এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, আর মায়েরাই এই আগামী প্রজন্মকে তৈরি করে। তাহলে মায়েদের দিন শিক্ষার প্রয়োজন আছে না নেই? আছে। মায়েদের দিন শেখাতে হবে, সবাই একমত। কিন্তু 9 বছর যাদের বয়স হয়ে যাবে, শরীয়ত অনুযায়ী তাদেরকে আর মসজিদে পুরুষ মুআল্লিম দ্বারা দিন শেখানোর ব্যবস্থা করা যাবে না। তাহলে কি করবো ভাই আমরা? এই মেয়েদেরকে আর দিন শেখাবো না? মুরব্বীরা বলুন, তাহলে কি এই মেয়েদেরকে আর দিন শেখাবো না? কি ব্যবস্থা আছে? এই মেয়েদেরকে দিন শেখাতে গেলে মাসতুরাত মক্তবের প্রয়োজন, অর্থাৎ যেখানে একজন মহিলা শিক্ষিকা অর্থাৎ মুআল্লিমা দরকার। আর এই মুআল্লিমা এই বাচ্চাদেরকে দিন শেখাবে। এই কারণে মাসতুরাত মক্তবের খুবই প্রয়োজন। তো আপনাদেরকেও এখানে যারা জিম্মাদার আছেন,
যারা এই এলাকার বয়স্ক মানুষ আছেন, শিক্ষা অনুরাগী আছেন, আপনাদের সকলকে মাস্তুরাত মুক্তব যাতে আপনাদের এই অঞ্চলে শুরু করা যায় তার ব্যবস্থা করতে হবে। তবেই মায়েরা এবং আমাদের ঘরের মেয়েরা দিন শিক্ষার সুযোগ পাবে। ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো সেই করতে গেলে তো মুআল্লিমা দরকার। আর এই একটু আগেই যে মোকালামাটা হলো যে মুআল্লিমা কোথায় তৈরি হয়, আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুযোগ যে মুআল্লিমা এখন আমাদের মেটিয়াবুরুজের খালধারিতেই তৈরি হচ্ছে। আপনার এই এলাকার প্রথম বছরে 2টো মেয়ে পাশ করে তারা পার্শ্ববর্তী মুক্তবেতে পড়াচ্ছেন। এবছর আরো 4 জন ফারেক হবে। তারা এখানে উপস্থিত। আমাদের পর্দার আড়ালে যে মাস্তুরাতরা আছেন তাদের কাছে ডিএমসি সম্পর্কে কোনো কিছু বলার এবং কিভাবে ডিএমসিতে ভর্তি হবেন, ডিএমসি কি বিস্তারিত বলার জন্য আমাদের ছাত্রীরা মাস্তুরাতদের কাছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আমি শুধু আপনাদেরকে বলছি যে ডিএমসিটা কি। আমাদের মেয়েরা তো ডিএমসির মোকালামা করেছে। ডিএমসি হচ্ছে দিনিয়াত মুআল্লিমা কলেজ, যেখানে আগামী প্রজন্মকে তৈরি করা যে কারিগর, সেই মায়েদের উত্তম মা হিসাবে গড়ে তোলার একখানা প্রয়াস। তার সাথে সাথে যাদের যোগ্যতা আছে তারা মাস্তুরাত মক্তবে একজন শিক্ষিকা অর্থাৎ মুআল্লিমা হিসাবে নিয়োগ করা হবে, যার দ্বারায় প্রতিটা এলাকায় মাস্তুরাত মক্তব কায়েম হবে। মূলত এখানে কোরআন, হাদিস, আরবি, উর্দু সহ নিউট্রিশন শেখানো হয়, চাইল্ড সাইকোলজি শেখানো হয়, হোম সায়েন্স শেখানো হয়, কম্পিউটার শেখানো হয়, তাদেরকে স্পোকেন ইংলিশ শেখানো হয়। তাহলে প্রশ্নটা এখন এখানে যে আগামী প্রজন্মের মা হতে গেলে তাদের নিউট্রিশন জানাটা কেন দরকার, তাদেরকে চাইল্ড সাইকোলজি কেন জানা দরকার, তাদেরকে ফ্যামিলি ম্যানেজমেন্ট কেন জানা দরকার, তাদেরকে কম্পিউটার কেন জানানো দরকার, তাদেরকে স্পোকেন ইংলিশ কেন জানানো দরকার। শুধু কোরআনের হাদিস শিখলেই তো হয়ে যাবে। কারণ আমরা চাই দুনিয়াবি এবং দ্বীনি শিক্ষার সমন্বয়ে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা। আমাদের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কারিগর হবে, কিন্তু তাদের মধ্যে দিন থাকবে, তাদের জীবন ব্যবস্থায় আল্লাহর হুকুম, নবীর তরিকা থাকবে। তাহলে একটা মা যদি দিনদার হয় তাহলে সেই বাচ্চাটাও দিনদার হবে। নিউট্রিশন এই কারণে শেখানো হয় যে ছোট্ট বাচ্চার হাড়ের গঠন মজবুত করতে, তার ব্রেনের বিকাশ ঘটাতে, তার শরীরের বিকাশ ঘটাতে কি ধরনের খাবার খাওয়া দরকার, কোন বয়সে কি ধরনের খাবার তার মা তার বাচ্চাকে দেবে। আমাদের প্রত্যেকের বাড়িতে এখন কমন 3টে রোগ, সুগার, প্রেশার, থাইরয়েড। এই রোগীদের কি ধরনের ডায়েট দেওয়া হবে। তাহলে আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বউ, সে যদি রান্নার সময় আমার পরিবারের অসুস্থ যারা আছেন তাদের জন্য কি ধরনের আহারের ব্যবস্থা করবে, সে যদি নিউট্রিশনটা জানে তাহলে সেটা করা সম্ভব। তাদেরকে হোম সায়েন্স শেখানো হয়, অর্থাৎ যাদেরকে সুগার আছে কিভাবে সুগার টেস্ট করব, যাদের প্রেশার আছে বাড়িতে যদি একটা প্রেশার মাপার যন্ত্র থাকে তারা প্রেশার মাপতে পারবে, তারা প্রেসক্রিপশন পড়ে বলে দিতে পারবে যে কোন ওষুধ কখন খেতে হবে। কারো যদি স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, পুড়ে যায়, পানিতে ডুবে যায়, তাহলে প্রাথমিক কি চিকিৎসা আমাদের এই ডিএমসি মেয়েরা করতে পারবে। এই কারণে এদেরকে হোম সায়েন্সও শেখানো হয়, এদেরকে শেখানো হয় কম্পিউটার। কারণ আজকালকার যুগে কম্পিউটার ছাড়া অচল। যে কোনো স্কুল কলেজে ভর্তি হতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ট্রেনের টিকিট, রেলের বুকিং বা টাকার লেনদেন করতে গেলে অনলাইনে করতে হবে। সুতরাং আমাদের মায়েরা যদি কম্পিউটারে যদি জ্ঞান না থাকে তাহলে আগামী দিন তাদের অনেক সমস্যার সম্মুখীন করতে হয়। এই কারণে তাদেরকে কম্পিউটার শেখানোর ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ শেখানোর ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত ব্যবস্থা মাত্র 2 বছরের পরিপূর্ণ কোর্সের মধ্য দিয়ে আমরা শুরু করেছি। আমরা শুরু করেছিলাম 18 জন দিয়ে, আজকে আমাদের 69 জন মেয়ে পড়ছে।
এখনো অবধি 238 জন মেয়ে ভর্তি হবে বলে আবেদন করেছে। আগামী 20 তারিখ আমাদের প্রথম ইন্টারভিউ এবং তারপরে 10 তারিখ হচ্ছে আমাদের দ্বিতীয় ইন্টারভিউ। আর এপ্রিল মাস থেকে আমাদের পরিপূর্ণ ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চান, বিশেষ করে মায়েরা, তাদের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের যে মেয়েরা আপনাদের কাছে পৌঁছে গেছে তাদের কাছ থেকে বিস্তারিতভাবে জানবেন এবং তাদের কাছ থেকে ভর্তির আবেদনপত্রটাও সংগ্রহ করে নেবেন। আর যেটা শেষ করব, পয়সা কখনো তাদের শিক্ষার অন্তরাল হতে পারে না। যদি আপনাদের ইচ্ছা থাকে, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সব রকমের ব্যবস্থা আছে। শুধু আপনারা এগিয়ে আসুন, আমরা আপনাদের এই শিক্ষা প্রদানের জন্য সর্বদা আপনাদের সাথে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানা জাযা। মহিলাদের শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আমাদের সম্মুখে এসেছে। এখন দিনিয়ান মুনাসামাত একজন শিক্ষার্থী আমাদের সম্মুখে হাজির হয়েছে, একটা গজল পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি। পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভু প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভু প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ বাতাস গ্রহ তারা, পাহাড় নদী ঝর্ণা ধারা। আকাশ বাতাস গ্রহ তারা, পাহাড় নদী ঝর্ণা ধারা। পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার নামে গেয়ে ওঠে জেগে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। সুন্দর সুশীতল মিষ্টি হাওয়া বয়ে বয়ে নদী তোমার দয়ায়। সুন্দর সুশীতল মিষ্টি হাওয়া বয়ে বয়ে নদী তোমার দয়ায়। সাগর নদীর জল ভাটা, সাগর নদীর জল ভাটা তোমার নামে গেয়ে ওঠে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।